সন্ধ্যা। দেখুন, কোথাও যাওয়ার আগে না মুখে জাস্ট একটা প্রথমে ক্রিম লাগিয়ে নিতে হবে, ময়শ্চারাইজার। আর তারপর আমি মনে করি কোথাও যদি এমনি রেগুলার যাওয়ার ব্যাপার থাকে বা কিছু থাকে, তাহলে কি হয় সেইভাবে কোনো মেকআপ করার দরকার আমার মনে হয় না পড়ে। যার ফলে কি হয়, যদি আপনি হেভি সবসময় মেকআপ করেন না, তাহলে মুখে একটা কি বলবো স্পট পড়ে যাবে বা স্কিনটা ড্রাই হয়ে যাবে, এটা আমার যতদূর মনে হয়। তা সেই জন্য, আর তাছাড়া আমি কোথাও এমনি হট করে কোথাও বেরোনোর জন্য আমি কি করি, ময়শ্চারাইজার গালে আগে লাগিয়ে নিই মুখে, তারপর একটুখানি রেখে তারপর আমি ফেস পাউডার একটু লাগালাম, একটু কাজল লাগালাম, একটু টিপ পরলাম আর একটু লিপস্টিক দিলাম, এতেই হয়ে যায়। তা ঠিক তাই আজকেও হচ্ছে আমি শুরু করছি ভিডিওটা, তাই একটু সেজে গুজে নিচ্ছি, নিয়ে এবার একটু বেরোবো। দেখুন, আমি রেডি হয়ে গেছি, একদম কমপ্লিট, একদম রেডি হয়ে গেছি। সোনামা রেডি? সোনামা এখনো চুলটা আঁচড়ানো বাকি আছে, যাই হোক ওর চুলটাকে একটু আঁচড়ে দিই, মানে বেঁধে টেঁধে দেওয়ার চেষ্টা গেলেই হবে, কিন্তু প্রচণ্ড গরম, চুল খুলে যাওয়ার মতন এখন পরিস্থিতি নয়। আচ্ছা যাই হোক, চলুন। পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, বাঙালির একদম ভালো লাগা ভালোবাসার একটা দিন বলুন, নববর্ষের দিনটা বা নতুন বছর আসছে সেটা নিয়ে এক্সাইটমেন্ট। সব কিছুর আগেও আছে আরেকটা উৎসব, সেটা হচ্ছে অনেকের হয়তো আছে, অনেকের নেই, আমি ঠিক জানি না। যাই হোক, আমাদের আছে নীলের উপোস। তা নীলের বাজারটা আজকে করব, মানে নীল ষষ্ঠীতে যে ফলগুলো লাগবে সেই বাজারটা যে করব। তাহলে চলুন আগে ফলগুলো আমি কিনে নিই, তারপর যাওয়া হবে অন্য জায়গায়, তা সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন। দেখুন, এলাম তো ফল নিতে, কিন্তু ফল নিতে এসে এত সুন্দর টাটকা সবজি দেখে মনটা পুরো ভরে গেল, সেই জন্য এখান থেকে একটু টাটকা সবজিও নিয়ে নিলাম। তারপর এলাম ফলের দোকানে, এখানে ফলগুলো বেশ টাটকা টাটকা ছিল, তাই 5 রকমের ফলও নিয়ে নিলাম। তরমুজ নিয়েছি আর তার সাথে ফল নিয়েছি। তা ফলগুলো বাড়িতে রেখে এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। গাড়ি নিয়ে একটাই কারণে বেরিয়েছি, সামনে নতুন বছর আসছে, আর নতুন বছরে একটু শপিং, একটু ঘোরাঘুরি না করলে কি ভালো লাগে? আর নতুন বছর মানেই হচ্ছে নতুন জামা কাপড়, সেটাও দরকার। তাই সেই জন্য গাড়িটা এক জায়গায় কানলায় পার্কিংয়ে রাখলাম, দিয়ে আমি আর সোনামা এবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর সৌরজি তো আসছে আমাদের সাথে। দেখতে দেখতে চলে এলাম বিশাল মেগা মার্টের সম্মুখে। এখানে এসে আগে চলে এলাম ফুড কাউন্টারে। এখানে এসে সোনামা নিল রিয়েলের একটা জুস, যেটা ওর খেতে খুব ভালোবাসে। তারপর এখানে এসে দেখি অনেক কিছুর ওপর অফার চলছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই অনেক কিছু শপিংও আমি করে নিলাম, চাল ডাল সব কিছু। গ্রসারির উপরও আছে অনেক ধরনের অফার, তো অফার বাই ওয়ান গেট ওয়ান, যে না নিয়ে আর থাকতে পারা গেল না। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম এখানে এসে একটুখানি দেখছিলাম তাওয়াটা। এখানকার তাওয়াটা বেশ সুন্দর, কিন্তু আরেকটু বড় সাইজ হলে ভালো হতো। তা যাই হোক, আবার 2 দিন পর যাব বলেছে। আর সৌরজিৎ এখানে একটুখানি বোতল দেখছিল, কারণ ওর একটা স্টিলের বোতল দরকার ছিল। তা যাই হোক, সেটাও নিয়েছে ও। তারপর চলে এসেছি জামা কাপড়ের এখানে এসে শ্বশুর আর জামাইয়ের জন্য জামা কাপড় আমি দেখছিলাম, কারণ হচ্ছে বাবাকেও একটা দেবো আর সৌরজিৎকেও একটা দেবো। কিছুতেই পছন্দ হচ্ছিল না, শেষ পর্যন্ত যাক পছন্দ হলো, আমিও নিশ্চিন্ত, ওরাও নিশ্চিন্ত। এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো জানেন, প্রায় 9:30 বাজতে চললো। তারপর চলে এলাম আমরা এখানে। দেখুন, চলে এসেছি এবার একটা সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্টে। আর আপনারা জানেন কিনা, মানে বুঝতে পারছেন কিনা জানি না, এই রেস্টুরেন্টটাতে আমি আগেও এসেছি। আর এনাদের ব্যবহার আর খাবার দাবার খুব ভদ্র আর খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এই দেখুন চারদিকে। আর এখানে আছি আমি, শুধু একা নেই, এখানে সোনামা আছে, সৌরজিৎ আছে, আর সোনামাও এখানে এসেছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া তো খুব আনন্দ। সোনামায়ের খুব। আচ্ছা সোনামায়ের বলুন তো, আপনারা বেড়াতে বেরোলে কোন দিন আনন্দ হয় না দেখেছেন? রোজ রোজ হয় না, আজকে বেশি হচ্ছে। তাহলে রোজ রোজ কি, তাহলে কি ইয়ে হয়, মানে এমনি জাস্ট বলতে হয় তাই বলে? ও আচ্ছা, আজকে তাহলে অন্তর থেকে হচ্ছে, বুঝতে পেরেছেন তো?
আর দেখুন এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, এত শান্ত পরিবেশটা, আমার প্রচণ্ড ভালো লাগে এখানে আসতে। তাই মাঝে মাঝে আমি যখনই সময় পাই তখন এখানে এসে একটু টাইম কাটাই আর খাবার দাবারও অর্ডার করে এখানে খাই। এখানকার দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স। আর দেখুন কথা বলতে বলতে অর্ডার করেছিলাম তো বাটার তন্দুরি রুটি, ডাল মাখনি আর বিরিয়ানি। বিরিয়ানিটা তো সোনামায়ের খুব পছন্দ, অনেক দিন ধরে বলছিল এখানে আসবে। তা যাই হোক, এসে বিরিয়ানিটা আগে ওকে সার্ভ করে দিচ্ছে। ও খেয়ে খুব হ্যাপি হয়েছিল। আর আমি অন্য কিছু অর্ডার করার সাহস দেখাইনি, কারণ এখানে এই খাবারগুলো এতটাই ভালো আর অনেকটা রাত হয়ে গেছিলো, তো তাই অন্য কোনো খাবার আমি আর সাহস দেখাতে পারলাম না খাওয়ার। কেমন? দারুণ খেতে না? অসাম। অসাম। ঠিক আছে। দারুণ, অসাধারণ। তার সাথে এখানে খাবারগুলো না এত সুন্দর গরম গরম সার্ভ করছে যে আপনার কি বলবো, ওই জন্য একটু ফোঁ দিয়ে খেতে হলো, আর একটু সময় নিয়েও খেতে ভালো লাগছিল, কারণ গরম গরম খাবার একটু দেখবেন রসিয়ে কষিয়ে মজিয়ে খেতে দারুণ লাগে। আর এইগুলো খাবারগুলো অর্ডার করার সময় সৌরজিৎ আর একটা অর্ডার করেছিল ভার্জিন মৈতো, কারণ এই ভার্জিন মৈতোটা খেলে কি হবে, যা খাবার খাচ্ছি, যেমন মেয়ে বিরিয়ানি খেয়েছে, আমি তন্দুরি রুটি খেয়েছি, বাটার তন্দুরি রুটি, এগুলো হজম হয়ে যাবে আর নিজেরও শরীরটা ফ্রেশ লাগবে। তার জন্য সৌরজিৎকে বললাম থ্যাংক ইউ। সৌরজিৎ বলছে তখন তো তোমাকে বলেছিলাম, তুমি শুনলে না। পরে আবার ও অর্ডার দিয়েছিল, যাই হোক ভালো লেগেছে। দেখুন ডিনার কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এটা আমার মেয়ের ফেভারিট একটা রেস্টুরেন্ট। এখানে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তার কারণ কি বলুন তো, এদের খাবার দাবারটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবচেয়ে বড় কথা এদের বিহেভিয়ারটা খুব ভালো। আর গরম গরম খাবার হ্যাঁ, serve আমি করা। অনেক হোটেলে খেয়েছি, বা আমার পরিবার আমরা অনেক হোটেলেই খেয়েছি, মানে এদের ব্যবহারটা খুব ভালো দেখেছেন একটা আর ছোট খাবারও খুব ভালো। একটা ছোট বাচ্চার মুখে কথা, সেই জন্য আমার তো খুবই ভালো লাগলো। তা যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদেরও কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজকে আমি, আমার সোনামা আর সৌরজি তিনজনে মিলে খুব আনন্দ করলাম, জমিয়ে মজিয়ে একদম বিশাল একটা ব্যাপার করে আনন্দ করলাম। আর চরম খাবার, খাওয়া দাওয়া দারুণ হয়েছে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাহলে আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরে যত্ন নেবেন। আজ এ পর্যন্তই। গুড নাইট, সুইট ড্রিম।